এই জুলহাস পুলিশ 5 তারিখে স্বাধীনতা দেয়, 6 তারিখে ফারিদ গেছি, ফারিদ যা পুলিশ কোথায় নাম্বার দেয়, এই টিভি নাম্বার দেয়, লিপি নাম্বার দিয়ে করছে হুজুর। আমি বলি না, আপনারা কোন তো ওই লোকটা কিরকম, কত অত যাওয়া পৃথিবীর নেই। এই পুলিশের ভাষাটা আমার পক্ষে। আমি বলি নাম্বার দিয়ে রাত 10টায় ফোন দিচ্ছি, এই আপনি কোথায় কোথায়? সিরাজগঞ্জ সদরে। পরশুদিন সিরাজগঞ্জ সদরে পিবিআই চাকরি করে এই বগুড়া গাবতলির 2 জন ভাই, তারা এসে আমার সাথে দেখা করলো। এখন আমি বললাম ভাই আপনি সদরে সিরাজগঞ্জ, আপনি সদরে বগুড়া একটু আসেন, তবে আপনার দেখবো। আমাকে বলছে আপনি কে? আমি বললাম আপনার বাপ। আপনি বগুড়া আসেন, খুবই ভালো কাম করছেন, আপনাকে না দেখবো। বলছি কেন? আমি না, আপনি আসলে পাও দড়িলে গাছের সাথে টাঙ্গানো, কোটের 4 আঙ্গুল করে কাটবো। আপনার কত শক্তি আছে, এই সবার থেকে নিরীহ মানুষ ধরে নিয়েছে, আপনি মামলা দিয়ে আমাকে মারিয়া ফেলে দিচ্ছেন। এই কথা বলছি। এই গাবতলী থানার ওসি আছে একটা সাগাতারের জন্য, এ কয়েকজন এখন ট্রান্সফার হতো নাকি ভাই? কুচগ্রাম সভা করে আমাকে বলছে হুজুর আপনার এই বক্তব্য, এই যে দেখেন এই ঝুলহাট খাগড়াছড়ি গেছে, পরশু 3 দিন আগে শুনলাম অর্থাৎ না। এই বিএনপির একটা কমিশনার মাসুদ, নাম শুনছে বগুড়ার মাসুদ, খাটো করে মানুষ, 146টা মামলা। একটা মানুষকে 1 মামলা দিবি যথেষ্ট, 46টা দেওয়ার কি অধিকার? এইভাবে বিএনপি জামাতের লোকজন 10 জন একসাথে বসলে পুলিশ কাছে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। জিহাদি বই সহ আর ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই ইতিহাসে বসে থাকতে পারলে 5 জন হলে এটি থেকে ফোন করে বলেনি মানুষ একখান যাতে ধরে নিয়ে না। এই কথা কোন লেখা? নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। কি কথা ঠিক কিনা? মসজিদত করছে ও তো আর নবীর সোনার মসজিদ, ও আল্লাহ মোনাজাত করতে করতে লাখের চিকেন চোখের পানিতে মুখ মাকে ফেলে দেয়, ইসলাম বিজয়ের কথা কয় না। কথা ঠিক কিনা? এদেশে ইসলাম বিজয় ছাড়া জুলুম নির্যাতন বন্ধ হতে পারে না। এইবার বিএনপি সহ ইসলামী দল সহ ঐক্যবদ্ধভাবে যদি সুষ্ঠু নির্বাচন করা না হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যাওয়া না হয়, কারো পিঠের সামনে বাংলাদেশ 100 বছর নিজেরাই বাঁচতে পারবি, কিন্তু ভারত 1 ঘন্টা ছাড়া বাঁচতে পারবে না। এই ভারত বয়কট করেছে। সেদিন ফেসবুকে রুহুল কবির রেজভি একটা কাকুরিকে ফেলে দেখাতে ইন্ডিয়ার জিনিস বয়, আরেকজন আগুন লেগেছে। খারাপ রাজ্য ভারতের মতো পৃথিবীর কেউ নাই। আমরা এই ভারতকে বয়কট করতে চাই। আমাদেরকে 16 বছর এই ভারতের বুদ্ধিতে আমাদেরকে জীবন শেষ করে ওই যে টিএমসি কমিশনার ছিল ফারুক, ওই যে হিন্দুরে বিপ্লব কুমার, উনি এখন কোনটি